আজ রাস পূর্ণিমা। যদিও শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে শরৎ পূর্ণিমার কথা, শরৎ পূর্ণিমা ধরতে গেলে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনই ধরা হয়, সেই দিনই বৃন্দাবনে রাস। কিন্তু আমাদের বাংলাদেশে, এদেশে রাস বলতে আজকের কার্তিকী পূর্ণিমাকেই রাস পূর্ণিমা বলে মানা হয়। এবং এই রাস পূর্ণিমায় বাংলায় সমধিক প্রসিদ্ধ, জায়গায় জায়গায় ঠাকুরের রাস হয়, আমাদের এখানেও হয়েছে। এখন অনেকেই প্রশ্ন করেন যে রাস কি, রাসলীলা কি জিনিস, এইটাই অনেকে প্রশ্ন করেন যে ভগবানের রাস কি জিনিস। তো বলতে গেলে এক কথায়, রাসের প্রসঙ্গ বলতে গেলে এক কথাতে এইটাই হবে যে আমাদের সনাতন ধর্ম হচ্ছে বেদ শাস্ত্র নির্ভর। বেদই প্রমাণ, বেদ শাস্ত্রে যা প্রমাণ দেওয়া হয়, যাকে প্রামাণ্য মানা হয়, তাই হচ্ছে। তো বেদ শাস্ত্র ভগবানের স্বরূপ সম্বন্ধে বললেন কি, ভগবান কিরকম না, প্রথম বললেন যে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, যে তিনি কিরকম সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, অনন্ত স্বরূপ। তারপর আবার বেদ শাস্ত্রকে জিজ্ঞাসা করা হলো যে আর কোন স্বরূপ আছে, ভগবানের আর কি স্বরূপ আছে, এইটাই কি একমাত্র স্বরূপ? বলেন না, আরো স্বরূপ আছে। কি না, রস বৈশ, তিনি রস স্বরূপ। আনন্দই হচ্ছে তার একমাত্র স্বরূপ, এবং সেই আনন্দ রসেরই স্বরূপ হচ্ছেন তিনি। এবং জীবের চরম গতি হচ্ছে সেই আনন্দ স্বরূপ, রসময় স্বরূপকে উপলব্ধি করা। তো সেই রসময় স্বরূপকে জীব কি করে উপলব্ধি করবে, কি করে তারকে পাবে, তার কাছে পৌঁছাতে পারবে না, সে বিষয়ে উপনিষদ বলেছেন যে যমে বৈশ্য বৃণুতে তেন লভ্য, তিনি নিজে যাকে বরণ করেন, ডেকে নেন, সেই তার কাছে পৌঁছাতে পারে। তা নইলে নিজের চেষ্টায় জীব হাজারো চেষ্টা করলেও তাকে পাবে না। তো প্রতিটি জীবই সেই আনন্দের খোঁজ করে বেড়াচ্ছে। আমরাও সকলেই তার অংশ, আমরাও সেই সচ্চিদানন্দ। ভগবানের স্বরূপ কি? সচ্চিদানন্দ, হ্যাঁ, ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। মানে তার, আমাদের দেহ যেমনি রক্ত মাংসে গড়া, তার দেহ তিনটি উপাদানে গড়া। কি না, সৎ চিৎ আনন্দ, পূর্ণ সত্তা, পূর্ণ চেতনা, পূর্ণ আনন্দ। আমরা যেহেতু তার অংশ, তিনি নিজেই গীতাতে বলেছেন মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, প্রতিটি জীবই আমার অংশ। তো সুতরাং আমাদের মধ্যেও সেই জিনিসই আছে, আমরাও সেই সচ্চিদানন্দের অংশ। আমাদের মধ্যেও সত্তা আছে, চেতনা আছে, আনন্দ আছে, কিন্তু ব্যক্ত নেই। আমরা সেই আনন্দকে পাচ্ছি না। সত্তাটা ব্যক্ত, চেতনাটা ব্যক্ত। সত্তা মানে কি? শরীরটা আছে তাই সত্তা, আমরা চলছি ফিরছি কথা বলছি, এটা চেতনা আছে তাই। কিন্তু আনন্দটা ব্যক্ত নয়, আনন্দকে আমরা খুঁজছি। কোথায় পাবো সেই রসস্বরূপ? সেই রসস্বরূপের খোঁজই আমাদের প্রতিটি ক্রিয়ারই, প্রাত্যহিক জীবনেও যত ক্রিয়া হচ্ছে তার মূল উৎস হচ্ছে সেই আনন্দের সন্ধান। লোকে যে কোনো কাজই করুক না কেন, সে আনন্দকেই খুঁজে বেড়াচ্ছে। এখন হয়তো পথ পাচ্ছে না, কেউ ভুল পথেই খুঁজছে, কিন্তু লক্ষ্যটা এক। কেউ যদি নিজেকে আস্তিক বলুক, নাস্তিক বলুক, যাই বলুক না কেন,
লক্ষ্য সবারই এক। যে হয়তো নিজেকে বলছে আমি নাস্তিক, ভগবানের অস্তিত্ব মানি না, ভগবানকে মানি না, কিন্তু ভাই তুমি খুঁজছো কি? সে যদি অনুসন্ধান করা যায় দেখে সেও আনন্দই খুঁজছে। এখন সেই আনন্দ যে ভগবান সেটা সে জানে না, রসস্বরূপ ভগবান সে জানে না, কিন্তু আনন্দকেই খুঁজছে। এই জগতে দেখা যায় না লোকে অপকর্ম করছে, এইসব পান করছে, মদিরা পান করছে, টিভি দেখছে, এইসব করছে। তো এগুলোরও কিন্তু লক্ষ্য একটাই, সেই আনন্দ। যদি আনন্দের খোঁজ না হতো তাহলে কেউ এসব কোনো পথেই এগোতো। আনন্দ পাবে বলেই সে খুঁজছে যে যদি একটু আনন্দ পাই। আনন্দের পেছনেই প্রতিটি জীবাত্মা সব সময় ধাবমান হচ্ছে, কিন্তু সেই প্রকৃত আনন্দ কোথায় সে বোধটা নেই, তাই সে বঞ্চিত হচ্ছে, বারংবার প্রত্যাঘাত পাচ্ছে। কারণ যেখানেই আনন্দের খোঁজ করছে, কারণ জগতের কোনো আনন্দ স্থায়ী আনন্দ নয়। জগতের আনন্দ একটু বাদেই মিটে যাবে। যেমনি বলা যায় যে অনেকে বলে আমার রসগোল্লা দেখলেই আনন্দ, রসগোল্লা আমার প্রাণ। যারা লোভী লোক, মিষ্টির লোভী, তারা বলে রসগোল্লা আমার প্রাণ, রসগোল্লা বলে আর আমার কিছু দরকার নেই, আমার আনন্দ একমাত্র রসগোল্লা পেলেই আমার আনন্দ। তো সেই রসগোল্লাও যদি পায়, একটা খেলো আনন্দ হলো, খুব দেখেই আনন্দ হলো, খেয়ে আনন্দ হলো, তারপর দুটো যখন খাচ্ছে আনন্দ কমছে, তৃতীয়টা খাচ্ছে আনন্দ আরো কমছে। এইভাবে দশমে যদি পৌঁছাতে বলে ওরে বাবা আর খেলে মরে যাবো, দরকার নেই, হটাও রসগোল্লা। হ্যাঁ, অর্থাৎ রসগোল্লার মধ্যে যদি আনন্দ থাকতো, সত্যি আনন্দ থাকতো, তো তাহলে সেটা বিরক্তি লাগতো না। জগতের যে কোনো সম্বন্ধও দেখুন না কেন, লোকে যে ভালোবাসে দৌড়ে, মা ছেলের মধ্যে কত প্রীতি। একটা মায়ের যদি ছেলে হারিয়ে যায়, ছেলের জন্য সে পাগল হয়ে যায়, তারপর ছেলেকে পেয়ে আদর করলো, তখন একটা আনন্দ, খুব আনন্দ, যে আহা হা হারানিধি খুঁজে পেয়েছে। দুদিন বাদে কিন্তু সে আনন্দ ফিকে হয়ে যায়। হ্যাঁ, জগতের যত কিছু সম্বন্ধ আছে সব সম্বন্ধেই দেখা যাবে আনন্দ টেকে না। তাহলে প্রকৃত আনন্দ কোথায় আছে? জীবকে সেই আনন্দের সন্ধান দেওয়ার জন্যে, যে সেই নিত্য রস কোথায় আছে, সেই রসের সন্ধান দেওয়ার জন্যেই রসময় শ্রী গোবিন্দ, যে বেদ শাস্ত্র বলেছে তার স্বরূপ কি না রসময়, রসস্বরূপ, কিন্তু তার আকার কিরম সেটা বেদ শাস্ত্র বলেনি। সে রসের কিরকম আকার, তো সর্বশাস্ত্রের মুকুটমণি, সর্ববেদ বেদান্তের শিরোমণি শ্রীমদ্ ভাগবত সেই রসের মধ্যে আকার দিয়ে দিয়েছে। র আর স্বর মধ্যে যদি আকার দেওয়া হয় তাহলে কি হচ্ছে? রাস। তো ভগবানের রাসলীলাও হচ্ছে সেই জীবকে সেই নিত্য আনন্দ প্রদান করবার, সেই চির আনন্দ উৎসবেরই প্রকাশ যে অনুষ্ঠানে হয়েছে তাই হয়েছে, তারই নাম হচ্ছে রাস। শ্রীমদ্ ভাগবতে তাকেই রাস বলা হয়েছে। অর্থাৎ অনাদিকালের জন্যে বিচ্ছিন্ন জীব, তাকে ভগবান নিজের রসস্বরূপ প্রদান করে তিনি যে আমাদের কত মধুময়, আনন্দময়, সেই আনন্দময় চেতনার সঙ্গে জীবকে তদাত্মতা করানোর জন্যেই এই রাসবিহার। অনেকে বলেন রাসবিহার মানে গোপী গোবিন্দের বিহার, গোপীদের সঙ্গে গোবিন্দ বিহার করেছেন। তাহলে এ কি, এ আর ভালো জিনিস কি? গোবিন্দ যত ব্রজের স্ত্রী লোকদের সঙ্গে বিহার করেছেন, এটা কি একটা ভালো কাজ? তাদেরকে নিয়ে নাচ গান করেছেন, কিন্তু এটা একটা রূপক মাত্র। যদিও লীলার্থে এটা চরম সত্য, কিন্তু তাহলেও এর মধ্যে রহস্য আছে যে গোপী গোবিন্দের বিহার। গোপী কে? ভগবানের নিত্য পরিকর যারা, তারা তো আলাদা ব্যাপার, কিন্তু প্রতিটি জীবের মধ্যেই সেই গোপী স্বরূপ সুপ্তভাবে আছে। হ্যাঁ, প্রতিটি জীবের মধ্যেই সেই গোপী স্বরূপ আছে, তার অধিকার আছে রাসে যাওয়া।
কারণ গোবিন্দ যে সেই শরৎ পূর্ণিমাতে রাসবিহার করেছেন তা তো নয়। যে সম্বন্ধে ভাগবতে বলা হয়েছে পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুং মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতম, যে সেই শরৎ পূর্ণিমাতে যে রাসবিহার করেছেন, শরৎ পূর্ণিমায় রাসবিহার করেছেন, ভাগবতে এই উল্লেখ আছে। কিন্তু এটাও বলা হয়েছে যে রাসের মেয়াদ কতদিন ছিল, ওই শুধু রাতটা, পূর্ণিমা রাতটুকু। শ্রীমদ্ ভাগবতেই বলা হয়েছে যে ব্রহ্ম রজনী, ব্রহ্মার পরমায়ু কাল ধরে সেই রাস চলে, মানে সেই রাস আজও চলছে। আজও গোপীনাথ বংশীবট মূলে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে বংশীর ধ্বনি করে সব জীবকে আকর্ষণ করছেন, গোপীগণকে আকর্ষণ করছেন। কে গোপী? না গোভী কৃষ্ণ রসং পিবতি ইতি গোপী। গো শব্দের এক অর্থ হচ্ছে ইন্দ্রিয়। প্রতিটি ইন্দ্রিয়র দ্বারা যিনি কৃষ্ণরস পান করতে পারেন, প্রতিটি ইন্দ্রিয় যার, অর্থাৎ যার কান কৃষ্ণ কথা ছাড়া শোনে না, যার চোখ কৃষ্ণ রূপ ছাড়া দেখে না, যার নাসা কৃষ্ণ অঙ্গগন্ধ ছাড়া নেয় না, যার মুখ ভগবানের প্রসাদ আর তার নাম ছাড়া করে না, হ্যাঁ, যার হাত তার সেবা করে, যার পা তার কাছে যাওয়ার জন্যই ব্যবহৃত হয়, অর্থাৎ প্রতিটি ইন্দ্রিয় দ্বারা যিনি কৃষ্ণ সেবা করেন, কৃষ্ণ রস আস্বাদন করেন, তিনিই গোপী। তো সেই গোপীগণকে আকর্ষণ করার জন্যে গোপীনাথ বংশীবট মূলে দাঁড়িয়ে বংশীধ্বনি করছেন, করে ডাকছেন, এসো এসো। এখানে বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা সব শাস্ত্র পরিপূর্ণতা লাভ করেছে ভগবানের রাসবিহার। হ্যাঁ, বেদে যে বলেছেন শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, হে অমৃতের পুত্র তোমরা শোনো, তোমরা দুঃখের স্বরূপ তোমাদের নয়, তোমাদের স্বরূপ হচ্ছে আনন্দের স্বরূপ, অমৃতের স্বরূপ। তো এসো, আসল স্বরূপে ফিরে এসো, আমার কাছে ফিরে এসো। জগতের দিকে মুখ করো না, আমার দিকে মুখ করো। আমার দিকে মুখ করলে জানতে পার সেই যে আনন্দ তোমার, জগতের কোনো আনন্দ তোমাকে তৃপ্ত করতে পারবে না, জগতের সব আনন্দই তোমায় অতৃপ্তি এনে দেবে। কিন্তু একমাত্র আমিই পারবো তোমাকে আনন্দ সিন্ধুর মধ্যে ডুবিয়ে দিতে, যে আনন্দ কোনোদিন ফুরবে না। সেই নিত্য আনন্দ তুমি লাভ করবে, তুমি আমার কাছে চলে এসো। তো গোপীনাথ বংশীবট মূলে আজও তিনি বংশীধ্বনি করছেন, করে সব গোপীগণকে আকর্ষণ করছেন। এবং শরৎ পূর্ণিমায় যে হয়েছে রাধারানীকে নিয়ে রাসেশ্বরী, রাধারানীর স্বরূপ কি? তিনি রাসের অধীশ্বরী। কারণ রাধারানীর কৃপা না হলে জীব কখনো গোপী স্বরূপ লাভ করতে পারবে না। কৃষ্ণ রস পান করার অধিকার জীবের কখনো হবে না যদি রাধারানী কৃপা না করে। তো সেই রাসেশ্বরী, সেই জন্য তিনি রাসের অধীশ্বরী। এবং ভগবানও যে রাস করছেন রাধারানীরই কৃপা। রাধারানী কৃপা না করলে, রাধারানী যদি রাসের শৃঙ্খলা হয়ে না রাসকে ধরেন, ভগবান রাস করতে পারবেন না। সেই রাসেশ্বরী রাধারানী করুণা করে, যেমনি আমরা ভাগবতের দুটো রাসের প্রসঙ্গ আছে, একটা রাস, একটা মহারাস। তো রাসের সময় হলো কি, যত গোপী তত কৃষ্ণ শ্রীরাসমণ্ডল, প্রত্যেক গোপীর সঙ্গে ভগবান তাদের হাত ধরে তাদের সঙ্গে নৃত্য গীত করেছে। কিন্তু রাধা আনুগত্য ছিল না, তখন রাধা আনুগত্য ছিল না জীবের। রাধা আনুগত্য ছিল না বলেই জীবের অভিমান এসে গেল, জীবের মধ্যে অভিমান এসে গেল, গোপীর মধ্যে অভিমান এসে গেল। তখন গোবিন্দ রাস মণ্ডল ত্যাগ করে অন্তর্ধান করলেন। অন্তর্ধান করলেন কেন? যাতে সব গোপী রাধারানীর অনুগত হয়। তো অন্তর্ধান করার পর রাধারানীকে নিয়ে গোবিন্দ অন্তর্ধান করলেন। এবং রাধারানীর কাছ থেকে যখন চলে গেলেন, তখন গোপীরা এসে রাধারানীর কাছে যখন পৌঁছালেন, তারা বুঝলেন যে রাধারানীর কৃপাতেই তারা পেতে পারে। মানে যারা রাধারানীর সপক্ষা, বিপক্ষা, তটস্থা যত রকম গোপী ছিলেন, সকলে এক পক্ষ হল, সকলের মধ্যে রাধারানীর আনুগত্য এলো। তখন গোবিন্দ মহারাস করলেন। আজ কার্তিকী পূর্ণিমাও হচ্ছে সেই মহারাসের তিথি। তো
তো এখানে রাধা গোবিন্দ যুগল দাঁড়িয়ে আছেন। এখানে যদিও অষ্টসখী সেবাতে রয়েছেন, কিন্তু যখন মহারাজ শুরু হবে, নৃত্য শুরু হবে, তখন প্রত্যেক গোপীর সঙ্গে যত গোপী সেখানে পৌঁছবে, রাধা গোবিন্দ যুগল তার হাত ধরবে। হ্যাঁ, মহারাজ প্রসঙ্গে সুখদেব ভাগবতে প্রকাশ্যে তো খুলে তিনি বলেননি, ইঙ্গিতে বলেছেন যে দুই দুই গোপী মধ্যে এক কৃষ্ণ। প্রথম রাসবিলাস কালে বলেছেন যত গোপী তত কৃষ্ণ, আর মহারাজ কালে বলেছেন দুই দুই গোপী এক এক কৃষ্ণ। দুই দুই গোপী মানে রাধা কৃষ্ণ আর জীবরূপী গোপী, তাকে তিনি অঙ্গীকার করেছেন। অর্থাৎ রাধারানীর আনুগত্য যখন জীব স্বীকার করবে, তখন সে মহারাসে অধিকার পাবে। আর সে রাসবিলাস কি সে বলবারও অধিকার জীবে, সাধারণ জীবের তো হয় না, আর শোনবারও অধিকার হয় না। তবে রাধারানী কৃপা করে যদি এই গুরুরূপা সখীর মাধ্যমে আমাদের অনুগ্রহ করেন, তাহলে আমরাও সেই নিত্য রাসে পৌঁছাতে পারব। এবং রাধা আনুগত্য রাখলে তবে আমাদের যে সাধনার চরম লক্ষ্যই হচ্ছে রাসে স্থান পাওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য। তো রাসই হচ্ছে ভগবানের মুখ্য লীলা, এবং সেই লীলাতে স্থান পাওয়াই জীবের চরম গতি। তো দেখো যে এই রাসবিলাস দেখার আগ্রহ কত, এই রাসে অংশগ্রহণ করার জীবাত্মা তো ব্যাকুল এই রাসে যাওয়ার জন্য। সে জানুক আর না জানুক, এত সারে অজ্ঞাত সারে প্রতিটি জীবই সেই রাসের অভিমুখেই যাচ্ছে। দেবতারা তো দূরের কথা, মানে যারা ভগবানের অভিন্ন স্বরূপ, স্বয়ং ভগবতী মহালক্ষ্মী, তিনিও রাস পাওয়ার জন্য ব্যাকুল। তিনিও রাসবিলাসে রাধারানীর আনুগত্য পাওয়ার জন্য বৃন্দাবনের অপর পানে তপস্যা করছেন, বেলবনে তপস্যা করছেন রাসে অংশগ্রহণ করার জন্য। আর ভগবানেরই গুণাবতার দেবাদিদেব মহাদেব, তাঁর তো এমন আগ্রহ, যদিও যোগমায়া উপাশ্রিতম, যোগমায়ার আশ্রয়ই রাসবিহার রয়েছে, তবুও দেবাদিদেব মহাদেব এই রাস দর্শনের জন্য গোপীবেশ ধারণ করে, গোপীবেশ ধারণ করে তিনি একেবারে সেই ঘাগরা পরে, নথ পরে, গোপীবেশ ধারণ করে রাস দর্শনের জন্য এসেছেন গোপেশ্বর মহাদেব। এখানেও গোপেশ্বর দর্শন দিচ্ছেন, এখানেও রাস দর্শন করতে গোপেশ্বরও এসেছেন। এইটাই মানে যে ব্রহ্মা শিব তারাও লালায়িত এই রাস দর্শনের জন্য। আর আমরা যারা দর্শন করতে পারছি, তাহলে আমাদের সৌভাগ্য কতখানি। রাধারানী কত করুণা আমাদের করেছেন, করে তাই এই রূপে দর্শন দিচ্ছেন। তো রাধারানীর চরণে প্রার্থনা করি যে তিনি আমাদের কৃপা করে অনুগ্রহ করুন, করে আমাদেরকে সেই নিত্য রাসে অধিকার দিন, আমরা যেন তাঁর আনুগত্য ছাড়া না হই। আর রাসবিলাসের পরিণতি কি, সবেরই একটা ফল আছে। তো নিত্যরাস যে চললেও তার মধ্যে মধ্যে পরিণতিও হয়েছে। হ্যাঁ, পরিণতিও দেখিয়েছেন। রাসবিলাসের পরিণতি কি, নাটুয়া মূরতি, রাই কানু একাকৃতি নাটুয়া মূরতি, দুই এক হয়ে, রাধা গোবিন্দ দুই একীভূত হয়ে আর আলাদা থাকেননি, দুই এক হয়ে জীবকে অঙ্গীকার করেছেন গৌর স্বরূপ। রাই কানু একাকৃতি নাটুয়া মূরতি, সেই রাসে নৃত্য করতে করতে দুজনে এক হয়ে গেছেন, এক হয়ে জীবকে অঙ্গীকার করেছেন নাটুয়া মূরতি ধারণ করে। তো সেই রাধারমণ যুগল মিলিত তনু বহু সুন্দর আমাদের সবার হৃদয়ে মহারাসে স্ফূর্ত হন, সদা হৃদয় কন্দরে স্ফুরতু বশচীনন্দন। এই প্রার্থনা শুভ রাস পূর্ণিমা তিথিতে। সর্বেশ্বরী শ্রী রাধা রানী কি জয়, রাস বিহারী মদন গোপাল দেব কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, তাই গৌর সীতানাথ জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। प्यारे के गौ पक्ष बनवारी के हम जाकर प्रीतम
प्यारी के हम, वृंदावन बिहारी के अब, श्री बरसाने वाली के